ওরে ভাই রে, বান্দরবনের ফিল এখন থেকে শুরু হয়ে গেছে। আঁকা বাঁকা রাস্তা, উঁচু নিচু রাস্তাগুলা অসাধারণ লাগতেছে। দুই পাশে পাহাড়, পাহাড়ের উপরে উপরে যে বাড়িগুলো, এখানকার যে উপজাতি যারা থাকে সেগুলো দেখে খুবই এক্সাইটেড। ওই হই 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 ভাই রে ভাই, কি ডাল দেখেন! এখান থেকে নামলে শুধু ইঞ্জিন অফ করে দিলে আপনাকে নিয়েই যাবে ঢাল দিয়ে। সামনে আরও নাকি উঁচা নিচা ঢাল আছে, ওই যে পাহাড় দেখা যেতেছে। হ্যালো ভাই ব্রাদাররা, ফাইনালি আমরা আসলে সব রেডি হয়ে গেছি লং ট্যুরের জন্য। আমার আসলে অনেকেই আমার এই পোস্টটা দেখছেন, ভোট চাইছিলাম যে লং ট্যুরে যাব খুব দ্রুত, কোথায় যাওয়া যায়। তো আপনারা অনেকেই ভোট দিছেন। মূল ভোট দিছেন হচ্ছে আপনারা ঢাকা টু বান্দরবন। তো আমরা এখন বাজে রাত হচ্ছে 3:52 বাজে। তো আমরা এখন রওনা দিচ্ছি, সবাই রেডি। মূলত আমাদের লেট হয়েছে খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিসের জন্য, সেটা হলো হেলমেট। একটা হেলমেট আমরা ছেড়ে মানে ভুলে বের হয়ে গেছিলাম, তো সেটা আবার নিতে আসছি। এখন এসে দেখি দারোয়ানও ঘুমাইতেছে, অনেক রাত হয়ে গেছে, অনেক ডাকাডাকি করছি। ইম্পর্টেন্ট একটা হেলমেট নিয়ে কিছু বলা যায়। আসলে লং ট্যুরের জন্য সেফটি গিয়ার অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই আমরা হেলমেটের জন্য বাসার নিচে অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি। আমাদের কেয়ারটেকার হয়তো বা রুমে নাই, আমরা ওয়েট করতেছি। তাই আপনারাও সবাই যতটুকু পারবেন সেফটি গিয়ার মেনটেন করবেন লং ট্যুরের জন্য। কোনো সেফটি গিয়ার নিয়ে কোনো খামখেয়ালি করবেন না। আমরাও ফলো করতেছি, ইনশাল্লাহ আপনারাও ফলো করবেন। আর বাইকের কাগজপত্র তো একদম মানে পেপারস তো মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলোও রাখবেন আপনারা যদি লং ট্যুরে বের হন। তো চলেন, আমরা যাচ্ছি মোট 4 জন। তো চলেন বাকি কথা যেতে যেতে বলি, এখন আর সময় নষ্ট না করি। তো আমরা ফানি ফ্লাইওভার পার হয়েই অক্টে নিয়ে নিচ্ছি, কারণ সামনে আর দাঁড়াবো না। একদম ফেনীতে গিয়ে আমরা একটা ব্রেক নিব। ফাইনালি আমাদের অক্টে নেওয়া শেষ, ট্যাঙ্ক ফুল করে নিয়ে নিচ্ছি। একদম আমরা সামনে ফেনীতে গিয়ে একটা ব্রেক দেব, কুমিল্লাতেও দাঁড়াবো না, কারণ খুবই কম ব্রেক নেওয়া হবে। অলরেডি আলো হয়ে যাচ্ছে, সকাল হয়ে গেছে ভোরবেলা, আর একটু পরেই হয়তো বা সূর্য উঠে যাবে। অলরেডি সূর্য উঠে যাওয়ার মতো একটা অবস্থা, কিছুক্ষণ পরেই সূর্যের তাপও আস্তে আস্তে বেড়ে যাবে। দেখেন বলতে বলতেই সূর্য উঠে গেছে, সামনেই সূর্য মামা একদম তাকায় আছে। তো আমরা অলরেডি ফেনীরও কাছাকাছি চলে আসছি, আর বেশিক্ষণ আর লাগবে না আমাদের ফেনী আসতে। আর সময় এখন প্রায় 6:22। তো ফেনীতে গিয়ে আমরা একটা ব্রেক নিব। তো ফাইনালি আমরা একদম কুমিল্লা পার হয়ে প্রায় 170 কিলোমিটার আমরা চলে আসছি কুমিল্লা, মানে একদম ঢাকা থেকে কুমিল্লা পার করে। ফাইনালি এখন আমরা আছি পিএসপি গেট সংলগ্ন নঙ্গলমুড়া ছাগলনাইয়া ফেনী, এর মানে আমরা ফেনীতে আছি। তো ফেনীতে এখন আমরা একটু রেস্ট নিব, কারণ আমরা একদম টানা ঢাকা থেকে আসছি, কোথাও রেস্ট নিয়ে নিই, নাস্তা করি নেই। এখন আমরা হালকা নাস্তা করব, মনে হচ্ছে এখানে পুরি ডাল পুরি এগুলো পাওয়া যাবে, তো এগুলোই খেয়ে নিব, খেয়ে আবার রওনা দিয়ে দিব। মনে হয় না আশেপাশে মানে কিছুক্ষণের মধ্যে আবার রেস্ট নেওয়া হবে। একবারে টানা একবারে টানা কই নিবি, এরপরে ব্রেক কই দিবি, এরপরে এখান থেকে পরে ব্রেক দিব ইনশাআল্লাহ কর্ণফুলির পরে। তো ইনশাল্লাহ আশা করা যায় এরপরে আমরা একদম কর্ণফুলির পরে আমরা রেস্ট নিব আরেকবার, একদম এরপরে একদম সোজা বান্দরবন ইনশাল্লাহ। বেশি ব্রেক দিব না, কারণ বেশি ব্রেক দিলে শরীর বেশি ছেড়ে দেয়, খুবই কম ব্রেক দেবো। এইটা নেক্সট একটা দিয়ে সোজা বান্দরবন। তো আমাদের ফেনীতে ব্রেক নেওয়া শেষ, এরপরে একবার কর্ণফুলির পরে আমরা একটা ব্রেক দিব, তাও নাও দিতে পারি। তো আপাতত আমরা যাইতে থাকি। আর এই রাস্তাগুলোর মধ্যে উল্টা পাশে গাড়ি আসে, এটা খুবই রিস্কের একটা বিষয়, খুবই সতর্ক অবলম্বন করে আপনারা চালাবেন এই কুমিল্লা চিটাগং হাই রোডে আর কি, এই চট্টগ্রাম হাইওয়েতে। কারণ সিএনজি বলেন ছোটো ছোটো গাড়িগুলো অনেক উল্টা পাশে আসে। আমরা মেবি একদম বাইজিদ রিং রোডের একদম পাশে চলে আসছি, কাছাকাছি চলে আসছি, হাতের বামে আমাদের মেবি যাইতে হবে। তো এখানে গিয়ে একটু ছবি টবি তুলবো, এখানে আসছি আর ছবি না তুলবো এমন তার হইতে পারে না, ছবি তুলতে হবে মাস্ট বি। এইখানে কিছুক্ষণ ছবি তোলার জন্য হয়তো বা কিছুক্ষণ ব্রেক হইতে পারে, তো এখানে আমরা ছবি তুলে আবার রওনা দিয়ে দিব। এরপরে আর মনে হয় না ব্রেক দিব, কর্ণফুলির পরে দিতে পারি, তাও যদি মনে হয় না দিব তাহলে তো আর দেওয়াও হবে না, একবারে আমরা সোজা বান্দরবনে গিয়ে দিব। তো খুবই এক্সাইটেড, এই প্রথম যাচ্ছি বান্দরবনে, ঢাকা থেকে বান্দরবন। আর অলরেডি আমরা চলে আসছি বাইজিদ রিং রোডে, এখানে একটু ছবি টবি তুলবো, একটু বেশি সময় নিব না, এখানে খুবই সময় কম নিব, কারণ যত বেশি সময় নিব যত রেস্ট নিব আসলে শরীর ক্লান্ত হয়ে যাবে, আরও বেশি শরীর চাবে যে আরও রেস্ট নেই।
তাই আর বেশি রেস্ট নিব না, যেহেতু একাই রাইড করতে হবে পুরো রাস্তা প্লিয়ন নিয়ে। তো চলেন তাড়াতাড়ি ছবি টবি তোলা শেষ করি, করার পরে একদম সব কাজ শেষ করে আবার রওনা দিই। কারণ আস্তে আস্তে রোদের তাপও কিন্তু অনেক বাড়তেছে, কারণ যে হারে গরমের তাপ বাড়ছে, এই গরমে আসলে ট্যুর দেওয়াটা ঠিক হয়নি। এরপর আসলে আমাদের অনেক দিনের প্ল্যানিং, আর আপনাদেরকেও বলে দিছি যে খুবই দ্রুত লং ট্যুর দিব। আপনারাও ভোট দিচ্ছেন ঢাকা থেকে বান্দরবনের, এখন না গেলেও কেমন। তো সব মিলাই যাচ্ছি, দোয়া করবেন সবাই। খারাপ লাগতেছে না, বাইক চালালে একটা ঠান্ডা বাতাস আসতেছে, সেই জন্য আর সমস্যা হচ্ছে না। এই হইতেছে হলো বাইজিদ রিং রোড, দেখতে খুবই অসাধারণ লাগে, দুই পাশেই পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। এখানে ছবি তুললে অসাধারণ ছবি আসে, আর মানে অনেকেরই ইচ্ছা থাকে এখানে এসে ছবি তুলবে, আর ভালোও লাগে ছবি তুলতে। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, শাকিল নামা ছবি তুলে দিচ্ছে জয়ের, এদিকে সবাই সিরিয়ালে আছে, এক এক করে ছবি তুলবে। আর মানে এখানে আসলে একটা খুব ঠান্ডা বাতাস, অন্যরকম একটা ফিলিংস কাজ করে। আসলে যারা বাইকার ভাইরা আছেন, যারা এখানে আসছেন তারা জানেন, বা যারা আসেননি তারা আসবেন, আসলে বুঝতে পারবেন এই জায়গাটা আসলে একটা ফিলিংস কাজ করে। অবশ্যই রোদের তাপ একটু গায়ে লাগতেছে, আমরা দ্রুত চলে যাব। আর ফাইনালি আমরা ছবি টবি তোলা সব শেষ, এখন আমাদের দ্রুত যাইতে হবে বান্দরবন। তো যেহেতু রোদের তাপটা এখনও কম আছে, আস্তে আস্তে বাড়তেছে, আর খুব শীঘ্রই চট্টগ্রামের ভিতরে ঢুকতেছি আমরা। দেখতে দেখতে ফাইনালি আমরা কর্ণফুলী ব্রিজের উপরে, কর্ণফুলী ব্রিজ পার হয়ে আমরা মনে হয় না রেস্ট নিব। সব কথা বাদ দিয়ে আমি এই ব্রিজের উপর যতবারই আসি ততবারই আমার খুব ভালো লাগে, একটা বাহিরে ফিল হয়, মনে হয় বাইরের দেশে, বাইরের কোনো কান্ট্রিতে চলে আসছি। কারণ এই ব্রিজটা খুবই ভালো লাগে আমার কাছে, যা মানে একটু অন্যরকম একটা ফিল দেয় ব্রিজটা। আর এই ব্রিজটা আসলে চলে আসা মানে অলরেডি মনে হয় আমরা বান্দরবন চলে আসছি, কারণ এখান থেকে বেশি দূর না, আর সামান্য কিছু কিলোমিটার বাকি আছে। কথা বলতে বলতে দেখতে দেখতে আমরা চলে যাব আশা করি। আর যখন এই ব্রিজটা দিয়ে যাই তখন নদীটা দেখতে ভালো লাগে, ব্রিজটা দেখতেও ভালো লাগে। যারা আসেন তারা বুঝেন, বা যারা আসেনি তারা আসবেন, বাইকে আসবেন বিশেষ করে, তাহলে তারা বুঝতে পারবেন। খুবই ভালো লাগে, এবং ওয়েদারটাও আশা করি খুব ভালো, মানে খুব সাপোর্ট দিচ্ছে, না হলে তো যাইতে পারতাম না, অনেক কষ্ট হয়ে যেত। রোদের তাপ আছে, তবে গাছপালা, বাতাস, ওভারঅল সব কিছু মিলিয়ে যাইতে পারতেছি ভালোভাবেই, খারাপ লাগতেছে না। আর সামনে গিয়ে হয়তো বা ট্রোল আছে একটা, গতবার তো আপনারা যারা ঢাকা টু কক্সবাজারের ভিডিও আমার দেখছেন গতবারের, তারা তো হয়তো বা দেখছেন যে এই জায়গাটা এসে আমার বাইক নষ্ট হয়ে গেছিল। তারপরে যে একটা পেরেশানির মধ্যে পড়ছিলাম, মূলত সেটা কার্বোরেটরের প্রবলেমের জন্য সমস্যাটা ফেস করতে হয়েছে আমার। হাতের বাম সাইডেই যে আসলে একটা মেকানিকের দোকান আছে, ওয়ার্কশপ, সেখানে ঠিক করছিলাম। এরপর আবার আরেক জায়গায় চকরিয়ার সামনে, সেখানে ঠিক করছি। আবার তারপর আরেকটা মিস্ত্রির দোকান, ওয়ার্কশপ ছিল, সেখানে আবার ঠিক করছি। তো সব মিলায় 3-4 বার ঠিক করার পরে কোনো রকম কক্সবাজারে যাইতে পারছি, এরপরে সমস্যা হয়নি আল্লাহর রহমতে। আবার ঢাকায়ও আসতে পারছি। এরপর অনেকদিন পরে যে সমস্যাটা দেখা দিয়েছে, বা অনেকবার 2-1 জায়গায় দেখানোর পরে সমস্যাটা ধরতে পারছে যে এটা কার্বোরেটরের সমস্যা। তো অনেকে এই ভিডিওটাও দেখছেন, আমি এই ভিডিওটা আলাদা করে একটা ভিডিও করছিলাম যে কার্বোরেটরের সমস্যার কারণে এই সমস্যাগুলো হতে পারে। অনেকে এই সমস্যাটা ধরতে পারে না, যারা রাইডার, নতুন রাইডার বা যারা অভিজ্ঞ কম, যেমন আমিও প্রথম ধরতে পারি নাই। তো এই জন্য অনেকেই ধরতে পারেন না, তাদের জন্য খুবই হেল্প হয়েছে ভিডিওটা। অনেকেই কমেন্ট করছেন যে এরকম অনেক সমস্যা, বিশেষ করে নতুন যে জিক্সার বাইকগুলো আছে, সেই জিক্সার বাইকগুলোতে কিন্তু এই সমস্যাগুলো হইতেছে বেশি। কারণ সেগুলো যদি আপনি অফিসিয়ালি কেনেন, এরপরও অফিসিয়ালি কিন্তু একটা সাপোর্ট পান না, অনেক ক্ষেত্রে ঘুরে আসেন বা ঘুরায় অফিস থেকে। দুঃখিত, মানে এক টপিক থেকে অন্য টপিকে চলে গেছিলাম কিছুক্ষণের জন্য। যাচ্ছি বান্দরবন ট্যুর দিতেছি, গেছিলাম অন্য কোনো টপিকে, বাইকের টপিকে। তো যাই হোক, আসলে আমাদের ট্যুরটা খুবই মজা হচ্ছে, খুবই ভালো লাগতেছে। আর বান্দরবন মেবি আর 22 কিলোমিটার আছে, অনলি 22 কিলোমিটার। আর অলরেডি হয়তো বা প্রায় 12:30টার মতো বাজে এখানে, আর 22 কিলোমিটার বাকি আছে। তো মনে হয় আমরা খুব দ্রুতই পৌঁছাই যাব। 22 কিলোমিটার তো কিছুক্ষণ পরেই আমরা বান্দরবন রোডে ঢুকে পড়ব। সামনেই যে মোচর আছে একটা, আসলে 4 রাস্তার মোড়, হয়তো বা সোজা যাইতে হবে ওদিক দিয়ে, আর হাতের বামে বান্দরবন, সোজা হলো কক্সবাজার। ইয়েস, হ্যাঁ, সোজা কক্সবাজার যাইতে হবে, আর বামে হচ্ছে বান্দরবন। তো আমরা বামে ঢুকে পড়ছি, পিছনে জয়দের দেখা নাই, ওদের জন্য একটু দাঁড়াইতে হবে। এখানে একটু আমরা দাঁড়াই, কারণ ওরা আসলে তারপরে রওনা দেই আবার, কারণ না হলে তো আবার ভেজাল। তো একটু দাঁড়াই এখানে। পিছনে কি আসতেছে ওরা, দেখতো? হ্যাঁ, আইসা পড়ছে। তো ফাইনালি জয়েরা চলে আসছে। আমরা বান্দরবন কিন্তু অলরেডি ঢুকে পড়ছি, বান্দরবনের যে রোডটা। আর অলরেডি একটা ফিল আসা শুরু হয়েছে, একটা পাহাড়ের ফিল, একটা অনেকগুলো গাছপালা, ঠান্ডা বাতাসের ফিল একটা চলে আসছে। আর এখান থেকে থানচি দেখাচ্ছে 100 কিলোমিটার।
কারণ এখান থেকে বান্দরবন যাইতে হবে, বান্দরবন মেন শহর থেকে থানচিমন ওখান থেকে আরও 38 কিলোমিটার মেবি এইরকমই হবে। তো আমরা অলরেডি কিন্তু একটু পাহাড়ের ফিলে ঢুকে পড়ছি। এখানে ঢুকলে আপনারা বুঝতে পারবেন, অথবা যারা বাইকে আসবেন বা আসছেন তারা বুঝতে পারছেন ইতিমধ্যে যে আমরা কোন ফিল্ডটা পাচ্ছি। রাস্তা একটু উঁচু নিচু, একটু ঢাল, এই যে এখন আবার নিচে যাচ্ছি আমরা। কারণ এই যে এই ফিলগুলো না আসলে খুবই খুবই এক্সাইটেড আমি, খুবই ভালো লাগতেছে। দুই পাশে গাছ, একটু পরে পাহাড়ও দেখা যাবে মেবি, এই যে সামনেই পাহাড় দেখা যাইতেছে দেখেন, মানে খুবই ভালো লাগতেছে। ও আল্লাহ, অলরেডি স্বাগতম করতেছে, স্বাগতম বান্দরবন। আমরা অলরেডি স্বাগতম গেটটা পার হলাম, আর খুব রিসেন্টলি হয়তো একটা চেকপোস্টও পাবো, কারণ আমি MSI ব্লগ, এরপরে আরও অনেক ব্লগ দেখছি বান্দরবন আসার সময়, কারণ খুব ভালোভাবে দেখে আসছি যেন কোনো রকম প্রবলেম না হয়। তারপরও সব কিছু তো আছে, ম্যাপ আছে, সব কিছু আছে। আর অলরেডি তো এর আগের বার কক্সবাজার আসছিলাম আমরা, একটা অভিজ্ঞতা ছোটোখাটো আছে। বাট এই ফার্স্ট টাইম কিন্তু ঢাকা থেকে কিন্তু আমরা বান্দরবন আসছি। ওরে ভাই রে, অলরেডি তো মোচড় নেওয়া শুরু হয়ে গেছে, কর্নারিং শুরু হয়ে গেছে এখানে। সামনে জয় বললো সামনে আরও নাকি উঁচা নিচা রাস্তাও আছে। ও হ্যাঁ, আমি তো এর আগে মনে বলছি যে জয় আর রিমন এর আগে আসছিল, বাট বাইক নিয়ে আসে নাই, তারা বাসে ট্যুর দিছিল বান্দরবনে। তো তারা মোটামুটি রাস্তা একটু ভালো চেনে আর কি। তো এখানে যেমন বললো আমাকে একটু পরে উঁচা নিচা রাস্তা, অলরেডি কিন্তু উঁচু নিচু রাস্তা দিয়ে আমরা যাইতেছি, এখন কিন্তু পুরো ঢাল দিয়ে যাইতেছি, অনেক নিচু দিয়ে, শুধু যাচ্ছি আর যাচ্ছি। তো না জানি ভিতরে যখন আমরা নীলগিরি নীলাচল যাবো, এখানে আর কত উঁচা নিচা রাস্তা আছে আল্লাহই জানে। কারণ ফার্স্ট টাইম আসছি, ফার্স্ট টাইম হিল ট্র্যাক করবো, ফার্স্ট টাইম পাহাড়ের বাইক নিয়ে ট্যুর দিব। তো এখনই যে কর্নারিংগুলো আসতেছে, এখনই যে আসলে ঢাল আসতেছে, উঁচা আসতেছে, ভালোই মজা লাগতেছে, খুবই এক্সাইটেড আমি। আর ফার্স্ট টাইম যেহেতু আরও এক্সাইটেড থাকারই কথা। ওই যে জয় সামনে চলে গেছে, আমি খুবই সাবধানের সাথে সে আসলে কর্নারিংগুলো করতেছি, কারণ আমার তো ফার্স্ট টাইম এত কর্নারিং, এত উঁচা নিচা ঢাল রাস্তা দিয়ে নামা, উঁচু রাস্তা দিয়ে উঠা। তো এই জন্য একটু সাবধান আর কি অবলম্বন করতেছি। যাই হোক, একদিন চালালে অবশ্যই একটু অভিজ্ঞতা হয়ে যাবে, তখন আরও সুবিধা হবে রাস্তাগুলো দিয়ে চালাইতে। এখানকার পরিবেশ টোটালি আলাদা, কারণ এখানকার জীবনযাপন মানুষ অন্যরকম, টোটালি অন্যরকম। কারণ এখানে আসলেই আপনারা বুঝবেন। সামনেই চেকপোস্ট চলে আসছে, এখানে ক্যামেরা অফ রাখতে হবে। চেকপোস্টটা শেষ করে আবার সামনে ক্যামেরা অন করব। তো ফাইনালি চেকপোস্টের কাজ শেষ। এখানে তেমন কিছুই করে না, যার জিজ্ঞাসা করে এবং আইডি কার্ড চেকমেক করে আর কি, তেমন কিছু না। তো এখানে ক্যামেরা অফ রাখতে হয় সিকিউরিটির জন্য, তারাই অফ রাখতে বলে। তো এখানে আর ক্যামেরা অন রাখি নেই। তো অলরেডি আমরা বান্দরবান শহরে ঢুকে পড়ছি ভাই ব্রাদাররা, খুবই এক্সাইটেড আমি। এখানে আমরা একটা হোটেল নিয়ে নিব। তো ভাই ব্রাদাররা, হাতের ডানেই হচ্ছে টার্নেল এবং এটা বাস স্ট্যান্ড। আজকে আর ভিডিওটা বড় করব না, এই পর্যন্তই থাকবে। এবং বান্দরবানের আরও অনেক ব্লগ আসতেছে, সবাই অপেক্ষা করুন এবং সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন হলো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।